অনেক রকমের হোটেল দেখতে পাবে, খুব ভালো ভালো হোটেল। আর কোথায় যাচ্ছি এটা দেখার জন্য দেখতে থাকো। আমার বাবা রেডি হয়ে গেছে, যে আমাদের লাগেজ। লাইটের একটু কমই দেখা যাচ্ছে, ওই যে আমাদের আরো লোক আছে ওইদিকে। সিটে কেউ বসে পড়েছে, আমরা অন্য সিটে বসে। সাফোকেশন হচ্ছে খুব, অনেক মাথা খারাপ হচ্ছে, শরীর ভিজছে, সাফোকেশন খোলা আকাশের নিচে। এই যে আমার মেয়ে আর বউ, এরা হোটেল থেকে সানগ্লাস ভুলে গেছি। ও এমজি ভিড় দেখো গাইস, কিন্তু এসি আছে বলে বেঁচে আছি। হ্যালো সবাইকে, আজকে আমরা যাচ্ছি দীঘা। তো দীঘাতে আমরা কোন বাসে চাপছি, কি করব আর কোন হোটেলে থাকবো সব তোমাদেরকে দেখাবো, কোথায় কোথায় ঘুরবো। তো এই ভ্লগটা তোমরা লাস্ট অবধি দেখবে। সো লেটস গেট রেডি। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার মেকআপ কমপ্লিটেড। তো আমি একদম সিম্পল সাটল মেকআপ রেখেছি। এবার চুলটা খালি বাঁধবো, তারপরে উই আর রেডি ফর দীঘা। তোমরা সবাই বলো যে আমাকে কেমন লাগছে হেয়ার স্টাইলটা করে আসছি। দেখো আমার বাবা রেডি হয়ে গেছে একদম ব্যাগ ফ্যাগ নিয়ে, আর আমার মা রেডি হচ্ছে। তো আমরা রেডি হয়ে গেছি। তারপর এই যে আমাদের লাগেজ, এতগুলো লাগেজ হয়ে গেছে। তো আমরা রেডি, এবার রওনা দেবো। টোটো আসছেই, টোটো বলা হয়ে গেছে। এবার টোটো করে বাস স্টপে যাব বাস ধরতে। গাইস আমরা চলে এসেছি বাস স্টপে। আমরা রাতে আছি, রাতে বাস ধরবো বলে এরকম লাইটের একটু কমই দেখা যাচ্ছে। ওই যে আমাদের আরো লোক আছে ওইদিকে, সবাই আছে। তো বাস আসুক, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। চেপে দিচ্ছি। কেমন তোমার এক্সপিরিয়েন্স বলো, কিছু বলো, কতটা এক্সাইটেড? আমার বাবা এখানে তো আমরা যাচ্ছি দীঘাতে। আর এই বাসটার নাম হচ্ছে কালো সোনা। হ্যাঁ, আমরা এই বাসটা আসানসোল থেকে ছাড়ছে, আসানসোল থেকে ছেড়েছে, আমরা অন্ডালে চাপলাম আর দীঘা যাচ্ছি গাইস। সো এক্সাইটেড তো নিশ্চয়ই। এখন দুর্গাপুর ঢুকছে আই গেস। আমি আশা করি যে তোমাদেরও এক্সাইটমেন্ট আমাদের মতনই হচ্ছে যে আপকামিং এ কি হবে। আমাদের সিটে কেউ বসে পড়েছে গাইস, আমাদের সিটে কেউ বসে পড়েছে, আমরা অন্য সিটে বসে আছি। তো তারা পরের স্টপেজে নেমে যাবে, তো আমরা তারপরে সিট চেঞ্জ করবো। গাইস মানে বাসে হালত খারাপ হয়ে গেছে। এখন রাত 11টা বাজছে আর 9টায় আমরা বাসে চেপেছি। 2 ঘন্টা হয়েছে, 2 ঘন্টাতেই হালত খারাপ হয়ে গেছে। এখনো 7 ঘন্টার জার্নি আছে, 7 থেকে 8 ঘন্টার জার্নি কি করেছে করবো জানি না। সাফোকেশন আছে খুব। এসি বাসে প্রথমবার চেপেছি, এত লং জার্নি, লিটারালি অনেক মাথা খারাপ হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, সাফোকেশন হচ্ছে। আমি তো কোনোদিন প্রেফার করবো না বাসে যাওয়ার, খুবই বাজে অবস্থা। দেখে নিতে পারো তোমরা, সবারই হচ্ছে। আমাদের পিছনে একজন বাচ্চা বসেছে, তারও এরকম হয়েছে। কোনোদিনও বাসে প্রেফার করো না লং জার্নি যারা। মানে এই অ্যারোমাটা খুবই মানে বিদঘুটে, ভ্যানিলা ফ্লেভারের অ্যারোমা একটা আছে, এয়ার ফ্রেশনার মনে হয়। তো খুবই কষ্ট হচ্ছে, সাফোকেশন হচ্ছে। এসি বাস তোমরা দেখতেই পাচ্ছ, জানলা বন্ধ। কি যে করবো জানি না। গাইস আমরা এখন রাত কটা বাজছে, 12টার সময় এসছি। এখানে একটা ধাবাতে দাঁড়িয়েছে বাস, তো বাস দাঁড়িয়েছে এখানে। আমরা সবাই এখানে খেতে এসছি, খেতে আসেনি, জাস্ট বাসের ভিতরে খুব সাফোকেশন হচ্ছিল, তাই জন্য এখানে দাঁড়িয়েছি। খুব ভালো লাগছে খোলা আকাশের নিচে। তো এরপরে আমরা বাসে চাপবো। এটা হচ্ছে বাস, দেখে নাও, কালো সোনা। আর জীবনে বাসে যাবো না, এসি বাসে। গাইস আমরা দীঘা এসে গেছি, দীঘাতে নেমে গেছি। এই দেখো আই লাভ দীঘা লেখা আছে। এটা আমাদের বাস, আর এখানে বাসগুলো দাঁড়িয়ে আছে, ওখানে অটো দাঁড়িয়ে আছে। আমরা সবাই চলে এসেছি দীঘাতে। এই হচ্ছে ভোরের সিন। তো এরপরে আমরা ভিডিও বানাচ্ছি।
এরপর আমরা যাচ্ছি হোটেলে, ঠিক আছে? So, এটা হচ্ছে আমাদের হোটেল গোল্ডেন পিকক, রাইট? ইন্টেরিয়ারটা এরকম কিছুটা। ওই যে বাবা বসে আছে, বাবা হাই করে দাও। এই যে মাম্মি জি, আর এখানে হচ্ছে আমি। আমরা ফ্রেশ হয়ে নিচ্ছি, এখনো চেক ইন হয়নি আমাদের। আর এখানে গার্ডেনটা একবার দেখাই তোমাদের, গার্ডেনটা দেখো জাস্ট, খুবই সুন্দর, প্ল্যান্টস গুলো খুবই সুন্দর, রাইট? দেখো তোমরা, আমার তো খুব ভালো লেগেছে। এরপরে রুমে গিয়ে আমরা ঢুকে ভিডিওটা গাইস, আমরা হোটেলে ঢুকে গেছি আর এটা আমাদের রুম। ভালোই রুম দিয়েছে। এই দেখো আমার বাবা এখানে শুয়ে আছে, ঘুমাচ্ছে। আর এটা হচ্ছে আয়না, ওয়ার্ড্রব। এটা এখানে জিনিসও রাখা যাবে, একদম ফাঁকা, খালি একটা এক্সট্রা বালিশ আছে। আর এইখানে হচ্ছে টিভি ক্যাবিনেট, এসি রুম, আর এটা হচ্ছে ওয়াশরুম। খুবই ভালো হোটেল, খুবই ভালো এক্সপিরিয়েন্স। তো আমরা হোটেলে চলে এসেছি। এরপর আমরা ঘুরতে যাব। তো ঘুরতে যাব কোথায় সেটা জানি না, কিন্তু একটা জায়গায় ঘুরতে যাব, তারপরে লাঞ্চ করব। তো কোথায় যাচ্ছি এটা দেখার জন্য দেখতে থাকো। দীঘায় নামলাম ভোর 5টা সময় নামলাম, এবং নামলাম আমরা জাহাজবাড়ি একটু আগে নামলাম। আমাদের হোটেল জাহাজবাড়ি পেরিয়ে রাইট সাইডে মেন রোডের উপরে। এই যে আমার মেয়ে আর বউ, এরা হোটেল থেকে বেরিয়েছে। এটা আমাদের হোটেল গোল্ডেন পিকক। এখন আমরা যাচ্ছি দীঘার সমুদ্রে। দীঘার সমুদ্রে গিয়ে ওখানে একটু ভিউ দেখবো। এই যে বাবা হচ্ছে, সানগ্লাস নিতে হয় না, সানগ্লাস ভুলে গেছি, সানগ্লাস ভুলে গেছি। তো সমুদ্রে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। গাইস কি ভিড়, বাপরে কত ভিড়। বিকালেই ভালো সত্যি, এত গরম রোদ, এত রোদ, উফ, কিছু বলার নেই। OMG ভিড়, ভিড় দেখো গাইস, বাপরে ভিড়। এখন সম্ভবত 7:10 বাজছে, ভোরবেলা, মানে সকালবেলা। ভিড় দেখো, দীঘাতে ভিড় দেখো গাইস। সমুদ্র দেখলেই একটা আলাদা শান্তি আসে মনে। খুব ভিড়, বাবা রে এত ভিড়। দীঘা is overloaded with people. গাইস ফ্রেশ হয়ে গেছি, চান হয়ে গেছে, এবার স্কিন কেয়ারের পালা। স্কিন কেয়ার করছি। যা গরম এখানে, সত্যি মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু এসি আছে বলে বেঁচে আছি, এসি আছে বলে। এরপর আমরা খেতে যাব, আই গেস খেতে যাব, তারপর ঘুরতে যাব কোথাও। সানস্ক্রিন জরুরি, সানস্ক্রিন ইজ ভেরি মাচ এসেনশিয়াল। কারণ আমরা এসেছি গাইস দীঘাতে। দীঘাতে সমুদ্র, আর সমুদ্র মানে ট্যানিং, সানস্ক্রিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদিও আমরা চান বান করবো না এখানে, যা অবস্থা ভিড়, তাও রোদে বেরোবো, তাই জন্য সানস্ক্রিন মাখছি। স্ট্যান্ডটা এনেছি, ভুলেই গেছিলাম আমি আসলে। আর ইগনোর দ্য নয়েজ, কারণ বালতিতে জল ভরছে বাবা, ওই জন্য। গাইস আমরা এসেছি আজকে দীঘাতে বেড়াতে, মানে আমরা ঘুরতে যাচ্ছি দীঘাতে। আর এখানে সবাই চা খাচ্ছে, এখানে। আর তোমাদেরকে একটা জিনিস দেখা, এখানে না সব হোটেল, ভালো 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 হোটেল, খুব সুন্দর সুন্দর হোটেল। আমার পিছনে হোটেল,
মানে এখানে দীঘাতে না তুমি অনেক রকমের হোটেল দেখতে পাবে, খুব ভালো ভালো হোটেল। আর এই যে আমার মামা, একটু তাকাও, আমাকে কেমন লাগছে তোমরা সবাই বলবে, ঠিক আছে? আর আমরা কোথায় যাচ্ছি এটা পরের ভিডিওতে বলছি।